নড়াইলে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল শিকদার রবির মৃত্যুদণ্ড ৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করে। গত ২০ জুলাই ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। প্রতিবেশী রবিউল শিকদার রবির ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে রবিউলকে আটক করে পুলিশ। ডিএনএ রিপোর্ট সহ অন্যান্য আলামত ও তথ্য প্রমাণ সহ ৪ আগস্ট অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আমি ধন্যবাদ জানাই এবং এই যে আমাদের আকাশনের এমপি উনি এই যে অঙ্গীকার করেছে সেভাবেই কাজ হয়েছে। আমার বিশেষ দাবি যে এই রায়টা যাতে দ্রুত কার্যকর হয়। বিস্তারিত জানাতে আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদুল হক রানা। রানা, নিশ্চয়ই শিশুটির পরিবারের সদস্যরাও রয়েছেন, এই রায়ে তারা কতটা সন্তুষ্ট জানাবেন? হ্যাঁ, ধন্যবাদ রুবা। আপনি যেমনটি বলছিলেন, এই হৃদয় বিতারক এই ঘটনাটি ঘটে গত ২০ জুলাই শিশুটিকে তার প্রতিবেশী রবিউল তার ঘরে নিয়ে তাকে ধর্ষণ এবং হত্যা করে। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে এবং আদালতে এই আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই পুলিশ কিন্তু অত্যন্ত দ্রুততম সময়ের ভিতরে এই মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং আদালতে পুলিশের অভিযোগপত্রের ভিত্তিতে দ্রুততম সময়ে চার্জ গঠন করে আদালতের বিচারিক কার্যক্রম শুরু করে। আপনি জানেন যে নড়াইলের যে শিশু দমন যে ট্রাইব্যুনাল, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যে রয়েছে, সেই ট্রাইব্যুনাল আদালত এই বিচার কাজ সম্পন্ন করেন অত্যন্ত দ্রুত সময়। মাত্র ৯ কার্যদিবসের ভিতরে রায় সহ, আজকে রায়ের দিন ধার্য ছিল, তো এই রায়ের দিন সহ মাত্র ৯ কার্যদিবসের ভিতরে এই মামলার এই অত্যন্ত নৃশংস, অত্যন্ত বর্বরচিত, অত্যন্ত পৈশাচিক এই ঘটনার আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এই রায়ে কিন্তু বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। শুধু বাদীপক্ষ না, এলাকার এই ঘটনাটি কিন্তু আসলে নড়াইলের সর্বস্তরের মানুষের ভিতরে কিন্তু একটা হৃদয়কে নাড়া দেয় এবং সবাই এর উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। তো সবার ঐকান্তিক প্রচেষ্টায়, সবার সম্মিলিত প্রচেষ্টায় আদালত, বিচার বিভাগ, সবার ঐকান্তিক প্রসিকিউশন কিন্তু এই মামলাটি প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই রায়ে কিন্তু বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুততম সময়ে রায় বাস্তবায়নের তারা আকুতি জানিয়েছেন। তো জি রানা, আপনাকে ধন্যবাদ।